দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। আর এমন পরিস্থিতিতে বিদ্যুতের চাহিদা ছাড়িয়েছে ১৬,০০০ মেগাওয়াট। একদিকে তীব্র গরম, অন্যদিকে হঠাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে, কিন্তু উৎপাদন কত? মাত্র ১৪,০০০-এর আশেপাশে। ফলাফল হলো লোডশেডিং এর নাকাল জনজীবন। এমন পরিস্থিতিতে প্রশ্ন হলো, এই লোডশেডিং কি শুধু বিদ্যুৎ ঘাটতির কারণে, নাকি এর পেছনে আছে বড় কোনো সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দৈনিক জাতীয় অর্থনীতির প্রতিবেদনের সামনে এসেছে আরও বড় এক সংকটের ইঙ্গিত। বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বাড়তি ভর্তুকি চেয়েছিল পিডিবি, কিন্তু চাহিদা ছিল প্রায় ৪,০০০ কোটি টাকা, আর দেওয়া হয়েছে মাত্র ২,০৬৭ কোটি টাকা। আর তাই এবার আলোচনায় সামনে এসেছে ভর্তুকি কমানো, আর সেই সিদ্ধান্তেই তৈরি হচ্ছে ভয়াবহ সংকটের শঙ্কা। সবচেয়ে বড় বিতর্ক এখানেই, কারণ এই ভর্তুকির বড় অংশ গেছে রেন্টাল ও আইপিপি বিদ্যুৎ কেন্দ্রে, কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পায়রা, রামপালের মতো বেসলোড কেন্দ্রগুলো হয়েছে বঞ্চিত। ভাবুন একবার, এই দুই কেন্দ্র থেকে আসে প্রায় ২,৪৬৮ মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু এখন বলা হচ্ছে ভর্তুকি দেওয়া যাবে না। এতে বড় প্রশ্ন সামনে উঠে আসছে, আর তা হলো কয়লা কেনা বন্ধ হলে কি এই কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে? আর যদি বন্ধ হয়, তবে কি হবে দেশের বিদ্যুৎ পরিস্থিতি? এর ফলে লোডশেডিং কয়েক গুণ বাড়বে, কমে যাবে শিল্প উৎপাদন, আর বড় সমস্যা তৈরি হতে পারে কৃষিতে সেজে। মানে, অর্থনীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবকিছুই থমকে যাবে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি ভর্তুকি না দেওয়া হয়, তাহলে ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ ও বড় কয়লা ভিত্তিক কেন্দ্র ভরসা হতে পারে, কিন্তু সব মিলিয়ে তাও ৫,০০০ মেগাওয়াট পর্যন্ত ঘাটতি তৈরি হতে পারে। মানে, বর্তমানে সংকট শুধু শুরু, সামনে আরও বড় অন্ধকার অপেক্ষা করছে। বর্তমানে বিদ্যুতের উৎপাদন খরচ এখন প্রায় ১২ টাকা ইউনিটে, কিন্তু বিক্রি হচ্ছে মাত্র ৬.৫ টাকায়। অর্থাৎ প্রতি ইউনিটে ক্ষতি প্রায় ৫.৫ টাকা। এই ক্ষতিপূরণে ভর্তুকি জরুরি, কিন্তু সেটাই যখন অর্ধেক দেওয়া হয়, তখন পুরো সিস্টেমেই তৈরি হয় চাপ। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক নয়, বরং এটি এখন জাতীয় বিদ্যুৎ নিরাপত্তার প্রশ্ন। পিডিবির কর্মকর্তারা বলছেন, ভর্তুকির অভাবে ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে এ ঘাটতি কিভাবে পূরণ করা হবে, তার কোনো উপায় কি অর্থ মন্ত্রণালয় বলতে পারবে? তাদের মতে, ঘাটতি থাকলেও পিডিবির নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রে ভর্তুকি বাতিল করা হয়েছিল হাসিনা সরকারের সময়ই। এটা এখনও বহাল রাখা হয়েছে। অথচ হাসিনার সময় করা বিতর্কিত চুক্তির রেন্টাল ও বেসরকারি আইপিপিতে ভর্তুকি থাকছে বহাল তবিয়তেই। এখন ভর্তুকি না পেলে, কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদনে নামবে বিপর্যয়, অন্ধকারে ডুববে দেশ। অর্থ মন্ত্রণালয়ের বিতর্কিত এসব সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি পিডিবির কোনো কর্মকর্তা। পরে বিদ্যুৎ সচিব ফারজানা মমতাজকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাহলে কি সামনে আরও বাড়বে লোডশেডিং, নাকি শেষ মুহূর্তে বদলাবে সিদ্ধান্ত? কারণ একটা বিষয় স্পষ্ট, ভর্তুকির এই খেলা যদি ঠিক না হয়, তাহলে অন্ধকার শুধু ঘরে ঘরে নয়, বরং পুরো অর্থনীতিতেই নেমে আসতে পারে।